হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বাড়ি যাওয়ার পর ভেবেইছিলাম যে এবার পাটুলিটাতে যাব আবার, কিন্তু আমরা যখন ঘুরতে যেতাম তখন এত সুন্দর করে মোটেই সাজানো গোছানো ছিল না পাটুলি, কিন্তু বিয়ের পরে খুব সুন্দর সাজিয়ে তুলেছে পাটুলিটাকে। দেখো, আমি, মা, আমার বর আর আমার ছেলে একসাথে গেছিলাম। যাওয়ার পরে এতই আনন্দ পেয়েছে ছেলে আমার, তোমরা দেখো ও কী না কী করেছে। ও পোজ দিচ্ছে, হ্যাঁ, আমি ফটো তুলছিলাম। তারপরেই দেখেছে হাওয়াই মিঠাই ভীষণ ভালোবাসে খেতে, আদৌ পুরোটা করে খেতেই পারে না কোনো দিনই। তারপর হাঁটতে হাঁটতে দেখছে ছোটা ভীম, এবার ওকেও দেখে এত আনন্দ, ওর এত মজা হচ্ছে, দেখো কেমন করছে। আর আমার মা বলছে ওর মতন করে দাঁড়াও দেখি সোনা, ও ওরকম করেই দাঁড়ানোর চেষ্টা করছে। আর সত্যি এতই দোকানপাট হয়েছে মানে কি নেই। ঠান্ডা জল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক, কফি, চা, হেন কিছু নেই পাটুলিতে এখন পাওয়া যাচ্ছে না। এছাড়াও নানা ধরনের চিকেনের আইটেম, নানা ধরনের ফিশের আইটেম তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারো। এখনও অবধি যারা ভেবেছো যে পাটুলিতে আসবে, এখনও আসা হয়ে ওঠেনি, তারা কিন্তু অবশ্যই ঘুরে যেও পাটুলির থেকে। নো ডাউট ভীষণ ভালো লাগবে তোমাদের। এই যে হাঁটতে হাঁটতে আবার আমাকে বলছে আমাকে কোলে নিতে হবে, কোলে নাও। আবার সেই নিলাম কোলে, একটুখানি কোলে চড়তে ভালোবাসেন উনি আবার। পাশাপাশি বাঙালিদের যে একটা ঐতিহ্য, যেমন দুর্গাপুজো, যে কোনো ফুটবল খেলা, এখন অনেক রকমের কিন্তু পাটুলিতে স্ট্যাচু বানিয়েছে, যেটা কিন্তু প্রচুর মানুষকে অনেকটা আকর্ষণ করে। 8 থেকে 80 সমস্ত ধরনের মানুষ কিন্তু এখানে এসে তাদের কিছু সময়টুকু পাস করেন। সমস্ত রকমের কাজকর্ম সেরে এখানে যদি একটুখানি বসা যায়, যদি 5-10 মিনিটও বসা যায়, সত্যি মনটা কিন্তু দারুণ হয়ে যায়। ঘুরতে ঘুরতেই নচিকেতার চায়ের দোকানে চলে গেলাম, একটু চা খেলাম। সাথে সাথেই দেখলাম বৃষ্টি, প্রচুর বৃষ্টি হলো। আর তো কোথাও যেতেই পারলাম না, সাইডে একটু দাঁড়ানোর পরে একটা দিদি আসলো, আর এটাই হলো আমাদের ডার্লিং প্রিয়াঙ্কা দি। অলমোস্ট 4 বছর পর প্রিয়াঙ্কা দির সাথে দেখা করলাম। আর এবার তো খাওয়ার পালা, আর আমরা তো চিকেন খেতে সবাই ভীষণই ভালোবাসি। আর গিয়ে তো যেই বলা সেই কাজ, নানান ধরনের চিকেনের আইটেম। আর আমার ছেলে তো এটা চাই ওটা চাই, এটা চাই ওটা চাই, এই চিকেন খাবো ওই চিকেন খাবো, আদতেও কোনো কিছুই খায় না। সত্যি চিকেনের আইটেমগুলো কিন্তু ব্যাপক ছিল। এই দেখো, বাবুর আবার রাগ হয়েছে, কারণ ও চিকেন তো খেতেই চায়নি, উপরন্তু আমরাই বুঝতে পারিনি। ও অ্যাকচুয়ালি চেয়েছিল কাবাবের যে শিকগুলো থাকে সেই শিক চেয়েছিল, আর ওনার তো আবার খুব রাগ, তাই বুঝতে না পেরে আমরা আবার সেই ছোটা ভীমের কাছেই ওকে নিয়ে এসেছি। আর আমার বর তো ছেলেকে সামলাতে সামলাতে হয়রান হয়ে পড়েছে, অনেকটা সময়ও হয়ে যাচ্ছিল, তাই সেই দিদিটাকে ছেড়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তারপর আমার বর বলল যে না, কিছু খাওয়া দাওয়া করবে, সেই দিকেই আমরা রওনা হলাম। আমার আর আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা জায়গা হলো চাউম্যান, আমরা সেখানেই গিয়েছিলাম। আর চাউম্যানে যখনই যাই তখনই এরকম বাইরে মোটামুটি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতেই লাগে, ভেতরটা সব সময় হাউসফুল থাকে ওখানে। দেখো, সেখানে গিয়েও দুষ্টুমি শেষ হয় না যেন আমার ছেলের। আর লাস্ট ঢোকার চান্সটুকু তো পেলাম, ভেতরে গেলাম। ভেতরের অ্যাম্বিয়েন্স তো অসাধারণ, আমার তো ভীষণই পছন্দের একটা জায়গা। আর চাউম্যানের ভেতরের মিউজিকটার কথা তো মানে বলারই মতন না, দারুণ মিউজিকটা। এই দেখো, এটা হচ্ছে গিয়ে পাটুলির চাউম্যানের ভেতরটা, ভীষণই সুন্দর। চলে এসছে আমাদের অর্ডার করার সমস্ত রকমের খাবার। আমরা সেদিনকারে নিয়েছিলাম ক্রিসপি হানি পনির, চিকেন চিলি গার্লিক রাইস আর চিকেন ফ্রাইড রাইস, আর এর সাথে ছিল চিলি গার্লিক চিকেন।
এদের খাবারের টেস্ট কিন্তু দারুণ। খাওয়া দাওয়া শেষ হলো, এবার বাড়ি যাওয়ার পালা। এরকম নানান রকমের ব্লগিংয়ের ভিডিও দেখতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।